প্লাস্টিক সার্জারি নামটা শুনলে অনেকেই ভাবে এটা আসলে একটা সৌন্দর্য বৃদ্ধি সার্জারি। ভাববেই না কেন, সারা পৃথিবীতে এই সৌন্দর্য বর্ধনের কাজ করে এই প্লাস্টিক সার্জারি আজ মানুষের কাছে সমাদৃত। তো প্লাস্টিক সার্জারি নিয়ে আজকে আমরা একটু কথা বলবো যে এই প্লাস্টিক সার্জারির ভাস্টনেসটা শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি পর্যন্ত, এটা পুনর্গঠন শরীরের এবং পুনরুজ্জীবন করে থাকে। সো মূলত প্লাস্টিক সার্জারিতে দুইটা প্রধান ভাগে আমরা ভাগ করে থাকি। একটি হচ্ছে শরীর পুনর্গঠন বা রিকনস্ট্রাকটিভ সার্জারি, আর দ্বিতীয়ত আপনারা সবাই জানেন যে অ্যাস্থেটিক সার্জারি বা কসমেটিক সার্জারি। তো পুনর্গঠনের সার্জারি, যে সার্জারিগুলো বাংলাদেশে খুবই অ্যাভেলেবেল হয়ে থাকে, আমরা করে থাকি, সেগুলো হচ্ছে মূলত পুড়ে যাওয়া বা পোড়া পরবর্তীতে যে অঙ্গ বিকৃতিটা হয়, কারো হাত বেঁকে যায়, পা বেঁকে যায়, সেই অঙ্গ বিকৃতিগুলো আমরা পুনরায় আগের ন্যায় পুনর্গঠন করে থাকি, যার কারণে সে সমাজে নর্মালভাবে নিজেকে উপস্থাপন করতে পারে। দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে যে কোনো ধরনের দুর্ঘটনার কারণে যদি আপনি কোনো ধরনের অঙ্গ বিকৃতি হয়, সেই অঙ্গ বিকৃতির পুনর্গঠন আমরা প্লাস্টিক সার্জারির মাধ্যমে করে থাকি। তৃতীয়ত আমরা যে পুনর্গঠনগুলো করে থাকি সেটা হচ্ছে ক্যান্সার সার্জারি। চামড়ার অনেক ক্যান্সার আছে যেগুলোকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় আমরা বলে থাকি বিসিসি, মেলানোমা, এসসিসি বা স্কোয়ামাস সেল কার্সিনোমা, যেগুলা আমরা আমাদের কাছে রোগীরা আসে যে এই সার্জারিগুলো আমি করতে চাই কিন্তু অল্প দাগ অথবা দাগবিহীনভাবে, সেই সার্জারিগুলা সুনিপুণভাবে ক্যান্সার সরিয়ে আমরা তাকে একটা ন্যাচারাল অবয়ব দেওয়ার চেষ্টা করি। পরবর্তীতে যেটা থাকে ডায়াবেটিক ফুট পুনর্গঠন। ডায়াবেটিসের কারণে অনেকেই তাদের পায়ের অনেক ক্ষত এবং বিকৃতি হয়ে থাকে, সেই পুনর্গঠনগুলো আমরা প্লাস্টিক সার্জারির মাধ্যমে করে থাকি। এবার আসি অ্যাস্থেটিক সার্জারি বা কসমেটিক সার্জারি নিয়ে। অ্যাস্থেটিক সার্জারির পদচারণা আসলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। আপনি মাথার চুলে হেয়ার ট্রান্সপ্লান্ট পিআরপি থেকে স্টার্ট করতে পারেন। পরবর্তীতে আমরা আপনাদের ব্রাউ লিফট, যেটা ত্বককে আরও সুন্দর করে চোখের উপর সাইডে নিয়ে আইলিডের সার্জারি করে থাকি, যেটাকে বলে ব্লেফারোপ্লাস্টি। আপনাকে আরও ইয়থ একটা অ্যাপিয়ারেন্স দিবে। নিজের চামড়ার ত্বক যেটা ঝুলে যায় সেই ত্বককে টান করার জন্য ফেস লিফট করা হয়, তারপরে চিন লিফট করা হয়, চিনটাকে সুন্দর করার জন্য। নাকের জন্য রাইনোপ্লাস্টি সার্জারি, এবং পুরুষের স্তন নিয়ে অনেকে হীনমন্যতায় থাকেন, যেটাকে আমরা গাইনোকোম্যাস্টিয়া বলি। তো গাইনোকোম্যাস্টিয়া সার্জারি আমরা করে থাকি সুনিপুণভাবে। পরবর্তীতে আসে ব্রেস্টের সার্জারি। বড় ব্রেস্টকে ছোট করা, ছোট ব্রেস্টকে বড় করা, ঝুলে যাওয়া ব্রেস্টকে লিফট করা, এবং আরও অনেক ধরনের সৌন্দর্য বৃদ্ধির সার্জারি এখানে করা হয়ে থাকে। এছাড়াও থাকে শরীর পুনর্গঠনের সার্জারি। শরীর পুনর্গঠন, অনেক মায়েরা সন্তান প্রসবের পরবর্তীতে তাদের সেই ইয়থ অ্যাপিয়ারেন্সটা হারিয়ে ফেলে, সেই সার্জারিগুলো আমরা করে থাকি। আপনারা জানেন পপুলারলি মমিস মেকওভার বলে থাকে। তো সেই মেকওভারগুলো করে থাকি আমরা। তার টামি টাক সার্জারি করি বা অ্যাবডোমিনোপ্লাস্টি, যেটার মাধ্যমে তাকে পুনরায় সেই ইয়তে ফিরিয়ে আনা হয়। এই ছাড়া আরও অনেক শারীরিক পুনর্গঠন, থাই প্লাস্টি আছে, আর্ম লিফট আছে, এগুলা প্লাস্টিক সার্জারিতে আমরা করে থাকি। এছাড়া আরও অনেক রোগী আছে, তাদের অনেক মনে জিজ্ঞাসা থাকে যে আমি অনেক আগে ট্যাটু করেছিলাম, আমার কিছু দাগ আছে অবাঞ্ছিত যেগুলো আমি রাখতে চাই না, সেইগুলা তারা দাগবিহীন সার্জারির মাধ্যমে করতে চায়। তো ট্যাটু অথবা এ ধরনের দাগ যেগুলা আধুনিক চিকিৎসার মাধ্যমে, প্লাস্টিক সার্জারির মাধ্যমে আমরা একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে অ্যাস্থেটিক্যালি করে থাকি। পরিশেষে আমি যেটা বলতে চাই, প্লাস্টিক সার্জারি এটা একটা বিউটি সার্জারি শুধু নয়, এটা আসলে একটা আশার আরোগ্য। প্লাস্টিক সার্জারিতে আমরা মানুষকে পুনর্গঠিত করি, পুনরুজ্জীবিত করি এবং পুনরায় নিজেকে উপস্থাপনের জন্য তৈরি করি। ধন্যবাদ।